হ্যালো সবাই কেমন আছেন? একটা বিষয় ফেসবুকে খুব আজকে জনপ্রিয় সেটা হচ্ছে আম গতকাল থেকে শুরু হয়েছে। রাফসানজার ছোট ভাই নামে একজন ইউটিউবার আছেন। বেশ ফেমাস ইউটিউবার এবং বাংলাদেশ থেকে এমন একজন ইউটিউবার যে কিনা সরাসরি গুগলের অফিসে যাওয়ার সুযোগ পেয়েছে এবং বেশ ভালো ইউটিউবার বলা যায়। নিশ্চয়ই সে এমন কিছু কাজ করেছে যা মানুষকে আকৃষ্ট করেছে, যার কারণেই হয়তোবা কোনো একটা জায়গা থেকে রিকগনিশন এসেছে। তো বিষয়টা হচ্ছে যে রাফসান আ কিছুদিন আগে তার বাবা-মাকে সম্ভবত ২ দিন আগে তার বাবা-মাকে একটা গাড়ি উপহার দিয়েছে, যেটা সোশ্যাল মিডিয়াতে ২ রকম রিঅ্যাকশন আছে। কেউ এটা খুব ভালো চোখে দেখছে এবং কেউ না ম্যাক্সিমামই এই জিনিসটাকে আসলে অ্যা ভালো চোখে দেখছে না এবং এটা একটা হতাশার রূপ নিছে পুরো মানে মানুষের ভিতরে। এবং সেই হতাশাটা হচ্ছে ইয়াং জেনারেশন থেকে শুরু করে বৃদ্ধ বা অনেক বয়স্ক লোকের ভিতরে এই হতাশাটা ছড়িয়ে পড়েছে যে যেভাবে করে টাকা ইনকাম করে এরকম একটা লাক্সারিয়াস লাইফ লিড করছে। তো যারা আমরা পড়াশোনা করছি তাদের পড়াশোনা করে কি লাভ? তো পড়াশোনা করে তো এরকম লাক্সারিয়াস লাইফ লিড করা যাবে না। তাহলে পড়াশোনা ছেড়ে দিয়ে মনে হয় এগুলাই করা উচিত। দেখেন বিষয়টা বিষয়টা হচ্ছে বিষয়টা আসলে উম হতাশার না। বিষয়টা হচ্ছে যে উম এ এখন যে সময়টাতে আমরা বাস করছি, সম্ভবত ২০২০ এর পরের থেকে নিয়ে এই পর্যন্ত আম এই সময়টাতে সারা দুনিয়াতে একটা বড় ধরনের শিফট হয়েছে। এই শিফটটাকে বলা যায় চতুর্থ বিপ্লব। যেমন আপনারা জানেন যখন রেনেসাঁ হয় কিংবা শিল্প বিপ্লব হয় ইউরোপে, তখন কলকারখানা প্রতিষ্ঠিত হয় এবং তখন মানুষ ১ম হচ্ছে দেখল যে কৃষিকাজ বা অন্য যেকোনো কাজ ছেড়ে কলকারখানায় কাজ করলে বেশি পরিমাণে উপার্জন করা যায় এবং একটা কন্টিনিউয়াস ইনকাম করা যায়। তো প্রচুর পরিমাণে হচ্ছে আপনার ইউরোপে কলকারখানা স্থাপন হলো এবং মানুষ ওখানে কাজ করা শুরু করলো। আম তো এইটা ছিল হচ্ছে এক ধরনের পরিবর্তন। আর এই পরিবর্তনের কারণে ইউরোপে বিশাল পরিবর্তন হয়েছে বা সারা দুনিয়াতেই পরিবর্তন হয়েছে। তো গত ১০০ বছর ধরে আমরা শুধু এটাই দেখতেছি যে শুধু পুঁথিগত বা ইনস্টিটিউশনাল বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেই আমাদের একটা সুন্দর জীবন হতে পারে এবং সেই জীবনটা ১৫, ২০, ২৫ বছর ধরে কর্ম করার পরে গিয়ে আমাদের এই জিনিসটা হতে পারে। এই যে গত ১০০ বছর ধরে আমাদের এই পড়াশোনার যে ফ্লোটা আমরা বাঙালি বা এশিয়ানরা ধরে রেখেছি, হুম? তার আ আগে ছিল হচ্ছে সেই শিল্প কারখানার যুগ। তো শিল্প কারখানার যুগটাও কিন্তু শিফট হয়ে গিয়েছে পড়াশোনার যুগে। তো সেটাও মানুষজন দেখল যে না, ১ম এ মানুষ আ আ খেতে কাজ করত বা মাঠে কাজ করত। সেখান থেকে সে কলকারখানায় কাজ শুরু করলো। এই যে শিফট, সেই শিফট থেকে শুরু হলো আবার আম পড়াশোনা করে একটা অফিস আদালতে যাওয়া, এরকম একটা লাইফ। তো আমরা যারা আজকে ইন্টারনেটে মানুষের ইনকাম দেখে বা এইভাবে করে ইনকাম দেখে আমরা যারা আজকে একটু ঈর্ষান্বিত হই কিংবা হতাশা হই, তাদেরকে বলি যে ওই যেমন রেনেসাঁর যুগে কলকারখানা থেকে মানুষ অফিসে এসেছে, এখন আবার অফিস থেকে মানুষ হচ্ছে গিয়ে অনলাইনের একটা নতুন দুনিয়া সেখানে প্রবেশ করেছে এবং প্রবেশ করছে অনেক আগে, কিন্তু ইনকাম করা শুরু করেছে। সো এটা হচ্ছে একটা শিফট। এখন দেখেন আ এই শিফটে হচ্ছে এখন যে শিফটিংটা চলতেছে, এখানে যারা প্রাথমিকভাবে আছে তারা অনেক বেশি ইনকাম করবে। তারা অনেক বেশি আয় করবে। কারণ এটা একটা নতুন একটা মানে স্টার্টিং বলা যায় আরকি। তো এরকমভাবে এটা শিফট হয়ে হয়তোবা কিছুদিন পরে অথবা কয়েক বছর পরে অথবা শখানেক বছর পরে হয়তোবা অন্য কোনো একটা শিফটিং এ মানুষ চলে যাবে। এটাই ট্রেন্ড, এটা বোঝা যাচ্ছে মানুষের। কারণ আম এতে আসলে আপনার আমার একটা জিনিস লক্ষ্য করার বিষয় হচ্ছে যে যখন রেনেসাঁ বা তারও আগের যুগে যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার এদেরও কোনো সময় ডিমান্ড কমে নাই। এই গত ১০০ বছরও কমে নাই, আগামী বছরও কমবে না। হয়তো ইনকামের তারতম্য হবে, কিন্তু আ হয়তোবা এই জিনিসটা হচ্ছে একেবারে মাথা খাটানো বা বুদ্ধি খাটানোর একটা বিষয়। হয়তোবা আপনি যে স্থানে এখন বসে আছেন, যে রিজিয়ন এ বসবাস করছেন, সেখানে হয়তোবা এটার ডিমান্ড কম। কিন্তু দুনিয়ার কোথাও না কোথাও এই ডাক্তার, ইঞ্জিনিয়ারিং এই বিষয়গুলোর ডিমান্ড থেকে যাবে। তো এটা সহসাই শেষ হয়ে যাবে না। সুতরাং এই ধরনের পেশায় যারা আছেন বা এই ধরনের পড়াশোনা করে যারা বলছেন যে এসব পড়াশোনা করার কোনো ইয়ে নাই, আসলে এটা ঠিক না। আর বিষয়টা হচ্ছে টাকাটা আপনার আসবেই। টাকা আপনার জীবনে আসবে, এটা নিয়ে কোনো মানে ইয়ে নাই আরকি। মানে কোনো ডাউট নাই যে আপনার কাছে অর্থ, বিত্ত এগুলো আসবে। বিষয়টা হচ্ছে আপনি সেটা কিভাবে ম্যানেজ করবেন। আবার যদি আমি টাকা আসবে যে বলতেছি, এটা হচ্ছে যারা কাজ করবে অথবা যারা বিজনেস করবে বা যারা যেকোনো রকমের ন্যূনতম গা, মাথা, হাত, পা এগুলা খাটাবে, তারা
তারা টাকা উপার্জন করবে। একই সাথে হচ্ছে সেই টাকাটাকে আবার প্রপার ম্যানেজমেন্ট যদি যারা ঠিকমতো করতে পারবে তারাই হচ্ছে গিয়ে টিকে থাকবে। এটাই পূর্বে দেখা গেছে, এখনো দেখা যাচ্ছে। সুতরাং আরেকটা বিষয় হচ্ছে যে হয়তো ইন্টারনেটের কারণে এত বেশি কথা হচ্ছে। কেউ যদি তার বাবা-মাকে কোনো কিছু গিফট করে, সেটা ছোট হোক বা বড় হোক, হালালভাবে হোক, টাকা উপার্জন করে সে যদি কোনো কিছু গিফট করে, এতে সবার খুশি হওয়া উচিত। এর সাথে এটার কোনো কোরিলেশন নাই যে ও এই কাজ করে এই টাকা কামাইছে, তাহলে আমি এখন পড়াশোনা করে কেন করব? আমি ওই কাজই করি। আর বর্তমান ২০২০ এর পরের থেকে যে অনলাইন বা ডিজিটালে যে সময়টা চলে আসছে, এই সময়টাতে আপনাকে শুধুই পড়াশোনা করলে হবে না। ইভেন মানুষ এখন শুধুই পড়াশোনা করে ইনকাম করে না, একই সাথে সে সাইড হাসেল করে বা পার্ট টাইম, যেটাকে জব বলতাম বা আমরা যেটাকে বলতাম যে এক্সট্রা টাইমে কিছু করা। এই সাইড হাসেল মানুষ করতেছে। তো আরেকটা জিনিস বলি, ইনকাম কিভাবে বেশি হয় বা বড় হয়? আপনি যখন উম বড় কোনো একটা কমিউনিটিকে সার্ভ করবেন কিংবা অনেক বেশি মানুষের জীবনের ভ্যালু এড করবেন বা জ্ঞান দিবেন বা তার জীবনকে পরিবর্তন করবেন বা তার জীবনে কাজের মাধ্যমে শ্রম দিয়ে তার জীবনকে পরিবর্তন করবেন। আপনার যত বেশি মানুষকে আপনি এটা দিতে পারবেন, আপনার অর্থ এবং খ্যাতি তত আসবে। এখন আমরা যারা প্রথাগত পড়াশোনা করি, তারা ইউনিভার্সিটি থেকে পাশ করেই হয়তো একটা প্রতিষ্ঠানে জব করি কিংবা একটা হাসপাতালে জব করি। তো আমাদের যেটা হয়, আমাদের যে সার্ভিস এরিয়াটা থাকে বা আমাদের যে সেবা দেওয়ার এরিয়াটা থাকে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলের, নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট কিছু মানুষকে। এইজন্য আমাদের ইনকাম বা অন্য যেকোনো কিছু সহসাই বাড়ে না। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আপনি চাইলে পৃথিবীর অনেক লোককে একসাথে সার্ভিস বা ভ্যালু এড করতে পারবেন। এটাকে স্কেলিং বলে। তো ইন্টারনেটের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে স্কেলিং করাটা এখন অনেকটাই ওপেন হয়ে গেছে। তো আপনি যে কাজই করেন না কেন, সেটা আপনি ডাক্তারই হন না কেন, আমি এমন অনেক ডাক্তারকে চিনি, ইউটিউবে আছেন, যারা মানুষের লাইফস্টাইল অথবা মানুষকে সুস্থ থাকার, সেবা দেওয়ার পরামর্শ দিয়েই রেগুলার চেম্বারে যেমন ইনকাম করতেছে, অনলাইনে আরও অনেক বেশি ইনকাম করতেছে। সুতরাং এমন অনেক টিচার আছে যারা হয়তোবা ইউনিভার্সিটি বা স্কুলে কাজ করে হয়তোবা ১৫, ২০, ২৫ বা ৫০,০০০ টাকা ইনকাম করে বা ১,০০,০০০ টাকা ইনকাম করে। হয়তো কোনো প্রতিষ্ঠানে চাকরি করে। কিন্তু সে যখন অনলাইনে চলে আসছে, তখন সে কোটি টাকা ইনকাম করতেছে। আমাদের আইমানকে একটু দেখেন। আইমান মানে বাংলাদেশে আমি বলব ওয়ান অফ দ্য বেস্ট পারসন এখন এই মুহূর্তে, যে কিনা প্রত্যন্ত অঞ্চলের বাচ্চাদেরকে পড়াচ্ছে। তার একটা প্ল্যাটফর্ম আমাদের 10 মিনিট স্কুলের মাধ্যমে। তো আজকে যদি আপনি আইমান যদি ২০২০-২৫ এর কোনো সন্তান না হতো বা এই যুগের মানুষ না হয়ে সে যদি ১০০ বছর আগের মানুষ হতো এবং সে যদি এই পেশাটাকেই বেছে নিত যে সে মানুষকে পড়াবে, তাহলে হয়তো আইমানের বেতন হতো ৳৫ থেকে ৳১০। ১০০ বছর আগের কথা বলতেছি। বা সে যদি আজ থেকে ২০ বছর আগেও বা ৩০ বছর আগেও যদি এই যুগের মানুষ হতো, তার জন্ম যদি এমন হতো যে সে ১৯৮০ বা ৭০ এর বা এই সময়ের একটা যুবক, সে পড়াশোনাকে বেছে নিয়েছে মানুষকে সেবা করানোর জন্য এই পেশাটাকে। তাহলে হয়তো তার ইনকাম হতো ৳৫,০০০, ৳১০,০০০। কিন্তু সে সেম শিক্ষাটাকেই সে যখন অনলাইনের মাধ্যমে বাংলাদেশের হাজারো লাখো মানুষকে পড়াচ্ছে, মানুষ বেনিফিট হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের প্রতিটা মানুষ বেনিফিট হচ্ছে বা বাচ্চারা বেনিফিট হচ্ছে। তাদের জীবনে প মানে একটা পরিবর্তন আসতেছে পড়াশোনা করে। প্রথাগত প্রতিষ্ঠানের বাইরে বের হয়ে অনলাইনের মাধ্যমে সে শিক্ষাটা পাচ্ছে আইমানের 10 মিনিট স্কুলের কাছ থেকে। সো আইমান মানুষের জীবনের ভ্যালু এড করতেছে। এই ভ্যালু এডিশনটার কিন্তু একটা দাম আছে। সো আপনি যে কাজটা করতেছেন, চেষ্টা করেন সেই কাজটাকে অনলাইনে নিয়ে যাওয়া যায় কিনা। যদি ১ মাসে ১০০ জন লোকের ভ্যালু এড করেন একটা প্রতিষ্ঠানে চাকরি করে, অনলাইনে যদি ১,০০,০০০ লোকের ভ্যালু এড করতে পারেন, আপনি নেক্সট রাফসান হতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনার এখনই শুরু করা উচিত। ১ম এ আপনার ইনকাম না করে শুধু মানুষের উপকারের কথা চিন্তা করেন যে আমি এই সমগ্র পৃথিবী থেকে আমি যে সুবিধাগুলো পাচ্ছি, আমি আমার এই সুবিধাগুলো পৃথিবীর অন্য প্রান্তের কারো না কাউকে পৌঁছে দিব বা আমার এলাকার কারো না কারো পৌঁছে দেব ইন্টারনেটের মাধ্যমে। এইটুকু মাথায় রাখেন, সময় আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। ধন্যবাদ।